নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম নতুন একটা রেসিপির ভিডিও। যে কোনো নিরামিষ দিনে গরম গরম ডাল ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে কিংবা চায়ের সাথে টি টাইম স্ন্যাক্স হিসেবে, কিংবা যদি বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে আসে, চায়ের সাথে কী দেবেন যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই রেসিপিটা একদম চটজলদি বানিয়ে ফেলতে পারেন। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে এই রেসিপিটা কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকে কী রেসিপি বানাচ্ছি। ধনেপাতার পকোড়াটা বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়ে নিয়েছি। এবার এই ধনেপাতার একটু শেকড় আমি কিন্তু কেটে নিয়েছি আর এইভাবে রেখেছি, আর এরকম লম্বা লম্বা করেই কিন্তু আমি পকোড়াগুলো বানাবো। আপনারা চাইলে এটাকে কেটে কুচি কুচি করেও করতে পারেন, কিন্তু এইভাবে আমি লম্বা লম্বা করেই করে নেব। এখানে পকোড়াটা বানানোর জন্য যে ব্যাটারটা আমি তৈরি করব সেজন্য নিয়ে নিচ্ছি এখানে আমি 4 চামচ বেসন, আর এই চামচ মেপেই কিন্তু আমি 4 চামচ বেসন ব্যবহার করছি। 4 চামচ বেসন এখানে দিয়ে দেওয়ার পর এখানে আমি ব্যবহার করব চালের গুঁড়ো। এবার এই চামচ মেপেই আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে। এখানে আমি হাফ চামচ মতো কালো জিরে আমি ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, এমনি ঝাল যে লঙ্কার গুঁড়োটা হয় সেটা ব্যবহার করেছি, আর সেটা হাফ চামচ ব্যবহার করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পোস্ত। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে একবার অবশ্যই দিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এবার প্রথমেই শুকনো উপকরণগুলোকে একটু মেখে নিলাম। এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু ব্যাটারটা একটু ঘন হবে, অতিরিক্ত পাতলা হবে না, কিন্তু ব্যাটারটা একটুখানি ঘন হবে। দেখুন এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু একসাথে সমস্ত জলটা দেবেন না, যতটা লাগবে সেই অনুযায়ী দেবেন, নয়তো ব্যাটারটা পাতলা হয়ে যাবে। দেখুন এখানে ব্যাটারটা খুব ভালোভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক এরকমই হবে ঘনত্বটা, এর থেকে পাতলা করবেন না, তাহলে কিন্তু ধনেপাতার পকোড়াগুলো ভাল লাগবে না খেতে। এবার দেখুন অপরদিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে আগে থেকেই কিন্তু সর্ষের তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছি। এবার দেখুন এই ধনেপাতার থেকে এরকমভাবে কয়েকটা নিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে আমি একটু ডুবিয়ে দিলাম, দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। এবার যে তেলটা আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ধনেপাতাটা। আবারও একইভাবে আরেকটা ধনেপাতা নিয়ে একই রকমভাবে কোট করে নিলাম, ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এই একই রকমভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব। দেখুন এখানে প্রত্যেকটা আমার ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি একটু তেলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তেলটা যেহেতু রয়েছে একটু এইভাবে ঝরিয়ে নেবেন, দিয়ে কিন্তু পাত্রের মধ্যে তুলে নেবেন। এবার একই রকম ভাবে আবারও আমি ধনেপাতাটাকে ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে সমস্তগুলো করে নেব। প্রত্যেকটা এখানে ভেজে নিয়ে চলে এসেছি। পকোড়াগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এইভাবে নিরামিষ দিনে গরম গরম ডাল ভাতের সাথে ধনেপাতার এই পকোড়াটা তৈরি করে ফেলতে পারেন, কিংবা টি টাইম স্ন্যাক্স হিসেবেও কিন্তু তৈরি করে ফেলতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।